আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাকরুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের 2 নং অধ্যায় পড়াবো। 2 নং অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং মূলত এই অধ্যায়টির দুটো অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে কমিউনিকেশন সিস্টেম, দ্বিতীয় অংশ রয়েছে নেটওয়ার্কিং। এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিগত কয়েক বছর ধরে এই অধ্যায় থেকে দুটো করে সৃজনশীল আসছে। প্রথম অংশ থেকে একটা সৃজনশীল এবং দ্বিতীয় অংশ থেকে একটা সৃজনশীল। তবে এই অধ্যায় থেকে মোট সৃজনশীল প্রশ্নের 20 মার্কের তোমরা উত্তর দিতে পারবে। কাজেই এই অধ্যায়টি একটু ভালোভাবে মনোযোগের সহিত তোমরা পড়াশোনা করবে। তাহলে এখানে আমরা দেখি কিছু ছবি দেখছি। ছবিগুলো কিসের? কিছু ক্যাবলের ছবি দেখছি, কিছু নেটওয়ার্কিং সিস্টেমের ছবি দেখছি। একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া রয়েছে। এখানে কিছু ফাইবার অপটিক্যাল ক্যাবল দেখছি। এখানে কিছু কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসগুলোকে সংযোগ দেখা যাচ্ছে, ব্রডব্যান্ড কমিউনিকেশন। তাহলে আমরা এখন দেখি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কী। ব্যান্ডউইথ। তাহলে আজকে আমরা কি শিখব? ব্যান্ডউইথ। যদিও আমরা ছোট ক্লাসে এই ব্যান্ডউইথ নিয়ে তোমরা শিখেছ, তারপরেও আমি আজকে তোমাদের ডিটেলস এ বিষয়ে আলোচনা করব। শিখন ফল দেখে নিই। তাহলে আজকের বিষয় থেকে আমরা কি শিখতে পারবো? কমিউনিকেশন সিস্টেম কী তা বলতে পারবে, ব্যান্ডউইথ কী তা সম্পর্কে জানতে পারবে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাহলে প্রথমে আমরা আসি কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। তার মানে এখানে আমরা যোগাযোগটা কিভাবে হচ্ছে? ইলেকট্রনিক উপায়ে। তাহলে ডাটা কমিউনিকেশন সিস্টেমটা কি? ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটার অথবা কম্পিউটার ও অন্য কোনো ডিভাইস বা যন্ত্রে ডাটা আদান প্রদান ও তথ্য আদান প্রদান করাই হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। আরও যদি আমরা সহজভাবে বলি, তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে আমরা তথ্যগুলো বা ডাটাগুলো আদান প্রদান করছি, তার যে সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তাহলে কমিউনিকেশনটা এখানে আমাদের হবে ইলেকট্রনিক উপায়ে কমিউনিকেশন হবে। তাহলে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে ডাটাগুলো আমরা আদান প্রদান করছি, সেই ডাটাগুলো মূলত কী হচ্ছে? ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে তথ্যগুলো আমরা আদান প্রদান করছি। ডাটা বলতে আমরা কি বলছি? ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে যাচ্ছে তথ্যগুলো। তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কি বুঝলাম? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন আমরা তথ্য আদান প্রদান করব কোনো কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে, সেটাকে বলছি আমরা কমিউনিকেশন সিস্টেম। এখানে আমরা এখন কিছু ব্লক চিত্র দেখতে পাচ্ছি। সোর্স বা ডেস্টিনেশন। সোর্স মানে কি? উৎস, যেখান থেকে তথ্যগুলো পাঠানো হয়। প্রেরক বা সেন্ডার বলা হয় আর কি। তাহলে ডেস্টিনেশন মানে কি? যেখানে তথ্যগুলো পৌঁছাবে, সেটাই হলো ডেস্টিনেশন। তাহলে প্রেরক বা প্রাপক হিসেবে সাধারণত কম্পিউটার বা অন্য ডিজিটাল যন্ত্রপাতি আমরা সাধারণত ব্যবহার করি। তাই ডিজিটাল যন্ত্রপাতির সিগন্যালগুলো কি? ডিজিটাল সিগন্যাল। সাধারণত দূরবর্তী স্থানের সাথে যখন আমরা যোগাযোগ করব, সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত টেলিফোন লাইনের মধ্য দিয়ে আমাদের সিগন্যাল ট্রান্সমিশন সিস্টেমটা কি? টেলিফোন লাইনের মধ্য দিয়ে আমাদের সিগন্যাল পাঠানোর প্রয়োজন হয়ে থাকে। আর এই আমরা প্রেরক বা প্রাপক হিসেবে যে সিস্টেমটা ব্যবহার করছি, সেটা কি সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। আর যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা পাঠাচ্ছি, সেই সিস্টেমের মধ্য দিয়ে সিগন্যালগুলো যে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেমে যাচ্ছে। ডিজিটাল সিস্টেম সিগন্যাল কখনোই অ্যানালগ সিস্টেমের মধ্য দিয়ে যেতে পারবে না। এজন্য কি করা হয়? এই জিনিসটাকে তোমার হচ্ছে ট্রান্সমিটিং সিস্টেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। করে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে অ্যানালগ সিগন্যাল আসার পর রিসিভার যে গ্রহণ করবে, সে যন্ত্রটাও হচ্ছে আমাদের এখানে ডিজিটাল সিস্টেম। তবে গ্রহণ করার আগে সে সিগন্যালটাকে আবার আমরা কি করব? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করব, করে সেটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে। এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি। কমিউনিকেশন বা যোগাযোগ, কমিউনিকেশনের উপাদান।
তাহলে কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে ডাটা বা তথ্য আদান প্রদান সম্ভব। যোগাযোগ প্রক্রিয়ার 5টি মৌলিক উপাদান রয়েছে: মেসেজ বা বার্তা, প্রেরক, গ্রাহক বা প্রাপক, কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, প্রোটোকল বা নিয়ম নীতি। তাহলে এগুলো সম্বন্ধে আমরা আংশিক জেনে নেই। মেসেজ বা বার্তা, তাহলে যে মেসেজটা বা যে তথ্যটা আমরা পাঠাবো সেটাকেই বলা হচ্ছে মেসেজ বা বার্তা। প্রেরক, যার মধ্য দিয়ে যে সিগন্যালটাকে পাঠাবে সেই হলো প্রেরক। যে সিগন্যালটাকে গ্রহণ করবে সে হলো গ্রাহক বা প্রাপক। তাহলে প্রেরক বা প্রাপক হিসেবে সাধারণত কম্পিউটার অথবা যে কোনো যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পারি। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, তার মানে এই প্রেরক থেকে প্রাপকে যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছি যার মধ্য দিয়ে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম। এখন প্রোটোকল বা নিয়ম নীতি, যে নীতির উপর ভিত্তি করে সিগন্যালটা প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে বা যে নিয়মের উপর ভিত্তি করে সেটাকেই বলা হচ্ছে প্রোটোকল। তাহলে এখানে একটা আমরা ব্লক চিত্র দেখি। সেন্ডার থেকে কোনো তথ্য কী হচ্ছে রিসিভারের দিকে যাচ্ছে কোনো মিডিয়ামের মধ্য দিয়ে, সেটা তারযুক্ত মাধ্যমও হতে পারে, তারবিহীন মাধ্যমও হতে পারে। তাহলে যে মেসেজটা যাচ্ছে সেন্ডার থেকে রিসিভারের দিকে কার মাধ্যমে? এই প্রোটোকল মেনে সে সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে। এখন আমরা মূল আলোচনায় আসি, ব্যান্ডউইথ কী জিনিস। ব্যান্ডউইথকে ডাটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। তাহলে ব্যান্ডউইথটা কি? ডাটা ট্রান্সমিশন স্পিড। তার মানে এই যে আমরা প্রেরক থেকে প্রাপকের সিগন্যালগুলো পাঠাচ্ছি, কত গতিতে যাচ্ছে সিগন্যালগুলো, প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ ডাটা প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে, এর যে পরিমাণটা এটাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। সাধারণত আমরা কি তথ্যগুলো কোনো ডিজিটাল যন্ত্রপাতিতে বিট আকারে সংরক্ষণ করে থাকি। তার মানে প্রতি একক সময়ে কি পরিমাণ বিট প্রেরক থেকে প্রাপকে ট্রান্সমিশন হচ্ছে, এর হার বা গতিটাকে বা পরিমাণটাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। আমি আবার বলছি, প্রেরক থেকে প্রাপকে প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ ডাটা যাচ্ছে তার যে পরিমাণ বা তার যে হার, এটাকেই আমরা বলছি ব্যান্ডউইথ। তাহলে কি হচ্ছে ব্যান্ডউইথটা? এই ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ তথ্য আমরা পাঠাতে পারছি তার পরিমাণটাকে আমরা কি বলছি? ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে আমরা কি বলি? বিপিএস দ্বারাও প্রকাশ করা হয়, বিট পার সেকেন্ড। তাহলে প্রতি একক সেকেন্ডে আমরা কতটুকু, যত পরিমাণ ডাটা ট্রান্সমিশন করতে পারবো তার গতি হচ্ছে তত বেশি। তাহলে ট্রান্সমিটার থেকে রিসিভারে একক সময়ে আমরা যত বেশি পরিমাণ বিট ট্রান্সমিট করব তার গতি হবে তত বেশি। তাহলে ব্যান্ডউইথকে আমরা কি বলছি? ডাটা ট্রান্সমিশন স্পিড বলছি। ব্যান্ডউইথের কতগুলো ভাগ রয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তাহলে ন্যারো ব্যান্ডটা কী জিনিস? যে ব্যান্ডে ডাটা স্থানান্তরের গতি সর্বনিম্ন 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডকে ধীর গতিসম্পন্ন ডাটা ট্রান্সমিশন স্পিডও বলা হয়। সাধারণত ন্যারো ব্যান্ডের 45 থেকে 300 বিপিএস বা বিট পার সেকেন্ড পর্যন্ত ডাটা স্থানান্তরিত হয়। টেলিগ্রাফ সিস্টেমে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া 2-ওয়ে রেডিও বা ওয়াকিটকিতেও আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করে থাকি। বর্তমানে এর ধীর গতিসম্পন্ন হওয়ার কারণে এর ব্যবহারটা মোটামুটি এখন অনেকটাই কমে গেছে। এখন ভয়েস ব্যান্ড দেখি। ভয়েস ব্যান্ডটা কি? ভয়েস ব্যান্ডের সর্বনিম্ন 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে ডাটা ট্রান্সমিশন স্পিড। তার মানে এর রেঞ্জটা কি? 1200 থেকে 9600 বিপিএস। তার মানে প্রতি সেকেন্ডে 1200 বিট থেকে 9600, সর্বোচ্চ 9600 বিট পর্যন্ত স্থানান্তরিত হয়, সেটাকেই বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। যেমন আমরা টেলিফোনে কী করছি? কথা বলছি, পাশাপাশি আমরা আমাদের তথ্যগুলোও আদান প্রদান করছি। একই সাথে ভয়েস এবং টেক্সট দুটোই আমরা আদান প্রদান করছি, এটাকে বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। আবার আমরা কম্পিউটার থেকে প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করব, তাহলে যে গতিতে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটাগুলো যাচ্ছে তার গতিটা কি? এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, এটাকেও আমরা ভয়েস ব্যান্ড বলে থাকি।
তার মানে যে গতিতে যাচ্ছে সেটাই হলো আমাদের ভয়েস ব্যান্ড। এছাড়া কম্পিউটার থেকে, কিবোর্ড থেকে কোনো কিছু আমরা যখন টাইপ করি কম্পিউটারে, তাহলে যে গতিতে কিবোর্ড থেকে কম্পিউটারের সিগন্যালগুলো যাচ্ছে সেই গতিটাকেও আমরা ভয়েস ব্যান্ড বলে থাকি আর কি। এছাড়া আমরা আরও একটা ব্যান্ড দেখব, এটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে কয়েকশো মেগাবিট পার সেকেন্ড থেকে আনলিমিটেড পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ক্ষেত্র বিশেষে এর গতি কম বাড়া হয়ে থাকে। যেমন আমরা ওয়াইফাই একরকম গতি পেয়ে থাকি, ওয়াইম্যাক্সে পেয়ে থাকি একরকম, ফাইবার অপটিক্যাল কেবলের ক্ষেত্রে একরকম গতি পেয়ে থাকি, স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা একরকম গতি পেয়ে থাকি। ক্ষেত্র বিশেষে এর গতিটা কম বেশি হয়ে থাকে আর কি। সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটার ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহার করা হয় আর কি। ওয়াইম্যাক্স কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ব্রডব্যান্ড ব্যবহার করছি, ওয়াইফাইয়ের ক্ষেত্রে ব্যবহার করছি। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের মাধ্যমে যে ভিস্যাটের সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে, আপলিঙ্ক বা ডাউনলিঙ্ক, সেই কমিউনিকেশনটাও আমরা আমাদের ব্রডব্যান্ড হয়ে থাকে। এছাড়া ফাইবার অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে যে সিগন্যালগুলো আলোর গতিতে স্থানান্তরিত হচ্ছে প্রেরক থেকে প্রাপকে, এটাকেও আমরা ব্রডব্যান্ড কমিউনিকেশন সিস্টেম বলা হয়ে থাকে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যান্ডউইথ এবং কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করলাম। তাহলে কমিউনিকেশন সিস্টেম কি বললাম? সাধারণত প্রেরক থেকে প্রাপকে যে সিগন্যালগুলো যাচ্ছে, সিগন্যালগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো যাচ্ছে, তার মানে প্রেরক এবং প্রাপকের মধ্যে যে সংযোগ স্থাপন করা হচ্ছে, তথ্য আদান প্রদান করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। ইলেকট্রনিক উপায়ে কমিউনিকেশন সিস্টেম বলা হচ্ছে। আর ব্যান্ডউইথটা কি বললাম? ব্যান্ডউইথকে বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড। তার মানে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা আমি পাঠাচ্ছি, ডাটাগুলো কীভাবে সংরক্ষিত থাকে বিট আকারে, প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা প্রেরক থেকে প্রাপকে আমি স্থানান্তর করছি বা পাঠাচ্ছি, তার যে গতি বা স্পিড, এটাকেই আমরা বলছি ব্যান্ডউইথ। তাহলে তোমাদের দলগত কাজ যখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখন তোমরা মেসেঞ্জারে নিজেদের মধ্যে দলীয় কাজ আলোচনা সাপেক্ষে করতে পারো। যেমন ব্যান্ডউইথ 512 kbps বলতে কি বুঝো? সাধারণত এই ধরনের প্রশ্নগুলো সাধারণত তোমাদের ক্ষয়ে এসে থাকে অনুধাবনমূলকে। তার মানে কি, ব্যান্ডউইথ 512 kbps, তাহলে মূল ডাটা কত এখানে? 512 কিলোবিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা যাচ্ছে? 512 কিলোবিট। ক্ষয় দলে ব্যান্ডউইথ ডাটা ট্রান্সফারের গতিতে কী ধরনের ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তোমরা নিজেরা এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে পড়বে। এরপরে পাঠ মূল্যায়ন। ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড কী? ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ন্যারো ব্যান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এছাড়া বাড়ির কাজ রয়েছে তোমাদের। আমরা আজকাল অনেকেই ইন্টারনেট ব্যবহার করে থাকি। ইন্টারনেট ব্যবহার করে তার গতি ও ব্যয় সম্পর্কে তোমরা কিছু লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবাই সুস্থ থাকবে। সামনে শীত আসছে, কাজেই সবাই নিজের সুরক্ষা নিশ্চিত করবে। পাশাপাশি তোমরা তোমাদের পড়াশোনা ভালোভাবে করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।